বাকি জীবনটা আমি বিএনপির জন্য উৎসর্গ করে দিয়েছি। দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক সাহেব আছেন, উনি সমস্ত বাংলাদেশে প্রতিটি কর্মীর ওনার নখদর্পণে আছেন। এবং আমি যেহেতু উনি আগেই ডিক্লেয়ার দিয়েছেন যারা জনগণের সাথে জড়িত আছে, যারা এলাকার মানুষের সাথে জড়িত আছে, যারা এলাকায় আমার নেতাকর্মীর সাথে সবসময় জড়িত ছিলেন, তাদেরকে উনি মূল্যায়ন করছেন। সেই হিসাবে দল আমাকে এই তৃতীয়বারের মতো নমিনেশন দিচ্ছে। আমি আমার 2টা মিটিংয়ে আমি ডিক্লেয়ার দিচ্ছি যে বাকি জীবনটা আমি বিএনপির জন্য উৎসর্গ করে দিয়েছি। কাজেই আমি আবার সেই দলের কাছে চাওয়া পাওয়ার নাই। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমাকে এই দল 1বার না 2বার না 3বার নমিনেশন। তরুণ বেকারদের নিয়ে আমাদের দলের যে প্রতিষ্ঠাতা জনাব মেজর জিয়া, যার নাম আপনারা সবাই জানেন, সে অমর হোক, এটা আমরা সবসময় বলে থাকি। জিয়াউর রহমান সাহেব জীবিত অবস্থায় তরুণদেরকে নিয়ে, ছাত্রদলকে নিয়ে উনি ভ্রমণে গেছেন, আপনারা সব জানেন। এবং তরুণদেরকে তারা ভবিষ্যতে যাতে দেশের কর্ণধার হতে পারে সেজন্য তার পদক্ষেপ ছিল সবার আগে। কাজেই আগামীতেও তার যে সন্তান যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে তারই সন্তান জনাব তারেক রহমান সাহেব যদি দেশের প্রধানমন্ত্রী হয়, আমরা আশা করি উনিও তরুণদেরকে, এখনও উনি পছন্দ করেন তরুণদেরকে। এবং আমাদের স্লোগানই হচ্ছে প্রথম ভোট তারুণ্যের প্রথম ভোট, তরুণদের জন্য। এই স্লোগানও আমাদের। কাজেই আগামীতেও উনি যদি দেশের প্রধানমন্ত্রী হয়, আমার বিশ্বাস যে উনি তরুণদের জন্য সবার আগে কাজ করবেন ইনশাআল্লাহ। নারী অধিকার ও নারী স্বাধীনতার বিষয়ে আপনাদের নারী অধিকার এবং স্বাধীনতার বিষয়, নারীর অধিকার স্বাধীনতার বিষয়ে যে আমাদের প্রধানমন্ত্রী যে আগে ছিলেন খালেদা, 3বার প্রধানমন্ত্রী হয়েছেন, উনি কিন্তু নারীদের অধিকারের উপর প্রাধান্য দিয়েছেন সবসময়। এবং আমি আশা করি আগামীতেও বিএনপি নারী অধিকারের উপর প্রথম অগ্রাধিকার দেবে বলে আমি বিশ্বাস করি। আপনার এলাকার উন্নয়নের বিষয় তো আল্লাহর আমরা তো ভবিষ্যৎ জানি না। উন্নয়নের জন্য আমি বিগত 40 বছরে যতদূর পারছি ব্যক্তিগত অর্থায়নে করেছি। আগামী যদি সুযোগ পাই তাহলে আমাদের চাওয়ার পর কিছু নাই। কাজে যদি কিছু করার থাকে, যদি কোনো কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমার দেয়, আমরা উন্নয়নই করবো ইনশাল্লাহ, ক্ষতিকর করবো না ইনশাল্লাহ। বিগত 40 বছরও করিনি, আগামীতেও করার কোনো স্কোপ নাই ইনশাল্লাহ। তাই আমাদের তফসিল ঘোষণা করা হয়নি, তবে জনগণের সারা অনেক ব্যাপক, এটুকু বলতে পারি। যদি প্রপার ইলেকশন হয় ইনশাল্লাহ, তাহলে ভালোই হবে ইলেকশনটা, এটা আমার বিশ্বাস। মানুষের মধ্যে সেই আছে ইনশাল্লাহ, আছে। ভোট দিতে চাই। আর কত ভোট তো বহু বছর আমরা দিতে পারি না। বিএনপি তো ভোট দিতেই পারে না, 2008-এও দিতে পারে না। আমাদের দলেরই কিছু লোক বিশ্বাসঘাতকতা করে 2000-এ মানুষ খুন করে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে। আপনি জানেন বরিশালে মেয়র ইলেকশন করছি, 64,000 ভোট পাইছি, বানিয়ে দিয়েছি 48,000, কিছু করার নেই। এবং ওই 2008-এর ইলেকশনে বাংলাদেশে আমি আমার মনে হয় আমি সবচেয়ে বেশি ভোট পেয়েছিলাম, 90,000+। কাজে ওটা তো একটা মানুষ খুন করে আমাদেরকে হারানো হয়েছে। 18-তে আপনারা জানেন যে আমাকেই একা ডিক্লেয়ার দিয়ে মারামারি করতে হয়েছে, গোলাগুলি করতে হয়েছে, তারপর দেশ ছাড়তে হয়েছে। কাজে আর কত করবো? কাজে এখন এইবার প্রথম যদি ইলেকশন একটা ফেয়ার যদি হয়, আশা করি ভালো হবে। এটা আমাদের প্রত্যাশা যে সরকার নিশ্চয়ই একটা ভালো নির্বাচন করা যাবে, এটা আমাদের বিশ্বাস। থ্যাংক ইউ।